হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকাল 9টার এই ভিডিও, ডেইলি কিছু নতুন টপিকস নিয়ে ভিডিও, ডেইলি কিছু নলেজেবল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ভিডিও, ডেইলি কিছু আর্জেন্ট নোটিফিকেশন তোমাদের মাঝে তুলে ধরার ভিডিওগুলো আমরা এই টাইম স্লটে আপলোড করে থাকি। ঠিক আছে, সো তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, তোমরা কিন্তু ডেইলি সকাল 9টা টাইম স্লটের এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখতে ভুলো না। ঠিক আছে, আচ্ছা, আজকের ভিডিও টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা গ্রুপ সি ফাইনাল মেরিট লিস্টে পেয়েছো, তোমাদেরকে আবারও মেনি কংগ্রাচুলেশনস। কিন্তু তোমাদের মনে একটাই প্রশ্ন যে 430 খানা পোস্ট ভ্যাকেন্ট কেন রইলো? ঠিক আছে, ওটার রিজনটা তোমাদের আমরা বলে এখানে এই ভিডিওতে বলে দেব। প্লাস অনেকেই জিজ্ঞেস করছিলে তোমরা এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট ওইসব হয়ে ঢুকলে তোমাদের প্রমোশন ক্রাইটেরিয়াটা কি হবে, ওটাও এখানে আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপর তোমাদের অফার ডিস্ট্রিবিউশন কি করে হবে, আর প্রবাবল ডেটস কবে তোমাদের অফার পাওয়ার, আর ধাপে ধাপে হবে নাকি একসাথে 1980 জনকে দিয়ে দেবে, ওটার ব্যাপারে আমরা এখানে কথা বলবো। সর্বশেষ এখানে আমরা গ্রুপ ডির ইন্টারভিউ কবে শুরু হবে, অ্যাপ্রক্সিমেট কবের মধ্যে শুরু হতে পারে, ওই ডেটটাও আমরা এখানে বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে ভিডিওটা দেখে নিজেদের যেই ডাউট আছে ওইগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিওটা শুরু করার আগে যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা একটাই প্ল্যাটফর্মে পাবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক তোমাদের সমস্ত আপডেটেড এডুকেশনাল খবর, কারেন্ট অ্যাফেয়ার, জিকের ক্লাসের সমস্ত কিছু আমরা টাইম টু টাইম তোমাদের দিয়ে যাব। ঠিক আছে, আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, ওইটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খবর, জেআরবিটি যাদেরই গ্রুপ ডি ইন্টারভিউ আছে, ঠিক আছে, তোমরা সবাই জানো আমরা কিন্তু 500+ সিলেকশনস হয়েছে আমাদের জেআরবিটি গ্রুপ সি ফাইনাল মেরিট লিস্টে। এমন 500 জন পেয়েছে যারা আমাদের রেগুলার ইউটিউব ভিডিওস ফলো করতো ডিউরিং দেয়ার গ্রুপ সি ইন্টারভিউ প্রিপারেশন। ঠিক আছে, সো আমরা কিন্তু তোমাদের গ্রুপ ডির জন্য আছি। গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাসেস অলরেডি 40টা আপলোড করা আছে, আরও আপলোড হবে ইন কামিং ডেজ। ঠিক আছে, সো গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা যেটা বলছিলাম আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেটেড স্ট্র্যাটেজিকের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট আছে। জানুয়ারি থেকে অগাস্ট এই 8 মাসের ইংলিশ বাংলা দুটো ভার্সনেই নোটস অ্যাভেলেবল আছে, একদম ডেসক্রিপটিভ ম্যানারে যা ত্রিপুরাতে চলছে 2023-এ যা ঘটেছে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউর জন্য ইম্পর্টেন্ট, যেমন জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড টু মেইনস, ঠিক আছে, এক্সাইজ সাব ইন্সপেক্টর ইন্টারভিউ, স্পেশাল এক্সিকিউটিভ, পুলিশ কনস্টেবল, ফায়ারম্যান, ড্রাইভার, সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউস যেগুলো আপকামিং 2023-24-এ লাইনড আপ, ওইগুলোর জন্য সমস্ত কিছু দেওয়া আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে। সো তোমরা আমাদের এই নোটগুলো পেতে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164, আবার বলে রাখছি 6033157164, এই নাম্বার এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের নোট নেওয়ার প্রসিজারটা বলে দেওয়া হবে। ঠিক আছে, চলো শুরু করছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আচ্ছা, প্রথম আমরা লাস্ট ভিডিওতে তোমরা যেসব কোয়েরিজ বা ডাউটগুলো জিজ্ঞেস করেছিল ওইগুলো আমরা আনসার দেবো, তারপর আমরা মেইন টপিকের দিকে যাব। ঠিক আছে, প্রথম, হোয়াট ইজ ডিপার্টমেন্ট অ্যালোকেশন অ্যাগেইন? দে হ্যাভ অলরেডি গিভেন ডিপার্টমেন্ট, না? নো নো, গ্রুপ সি ফাইনাল মেরিট লিস্টের ডিপার্টমেন্ট অ্যালোকেশন এখনো দেয়নি, জাস্ট তোমাদের দিয়েছে পোস্ট অ্যালোকেশন হয়েছে। ঠিক আছে, পোস্ট অ্যালোকেশন হয়েছে মানে তোমরা কে কোন পোস্ট পেয়েছো, মানে এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট বলেনি, এটা বলেনি যে তোমরা এলডিসি পেয়েছো যে ত্রিপুরা সরকারের কোন ডিপার্টমেন্টের আন্ডারে পেয়েছো, ওটা কিন্তু এখনো বলা হয়নি। এটা কিছুদিনের মধ্যে যখন তোমাদের এটা জেআরবিটি থেকে যখন বলে দেবে যে কাদেরকে কি পোস্ট দেওয়া হলো, তখন কিন্তু তোমাদের কনসার্নড ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের অফার লেটার কালেক্ট করতে হবে, যেটা তোমাদের ফিল আপ করে ওই ডিপার্টমেন্টেই জমা দিতে হবে আফটার কমপ্লিটিং অল ফর্মালিটিস। ঠিক আছে, এটা কখন হবে এখনো কোনো নিউজ পাওয়া যায়নি, মাত্র রেজাল্ট দিল। এখন কিন্তু গ্রুপ ডি ইন্টারভিউর ইনিশিয়েট করার প্রসেস কিন্তু জেআরবিটি বোর্ড অলরেডি শুরু করে দিয়েছে। ঠিক আছে, আজকের থেকে অলরেডি শুরু করে দিয়েছে। এখন যাবতীয় যা কাজকর্ম আছে, টেন্ডার ফাইনালাইজেশন, সমস্ত কিছু, কারা কারা ইন্টারভিউ নেবেন, সমস্ত কিছু ফাইনালাইজ করে, ঠিক আছে, ভেরি শর্টলি কিন্তু গ্রুপ ডি ইন্টারভিউ ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, আমরা যে ফেল করলাম তার নম্বর প্রকাশিত করা হলো না কেন?
এটা কোন পরীক্ষাতে প্রকাশিত করা হয় বলো তো? মানে যেই পরীক্ষাতে যারাই পায়নি, ঠিক আছে, যেমন টিপিএসসির পরীক্ষা তোমরা দেখো, যারা কোয়ালিফাই করেনি ওদের নাম দিয়ে কি ওদের নাম্বার দিয়ে দেয়? কোনোদিন দেয় না। শুধুমাত্র কোর্টের কিছু পরীক্ষা আছে, যেমন ডিস্ট্রিক্ট কোর্ট, যেমন ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষাগুলো, ওই ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষাতে কি হয়, যারাই এক্সাম দিয়েছিল সবার মার্কস দিয়ে দেয়, তারপর এখানে বলা হয় যে টপ 7 ক্যান্ডিডেটস আর সিলেক্টেড, ঠিক আছে। কিন্তু এখানে এমন হয়নি, কারণ ক্যান্ডিডেট সিলেক্টেডের সংখ্যাই অনেক বেশি। সবার যদি এখানে মানে নাম্বার মার্কস সব কিছু দিতে যায়, 102 পাতার পিডিএফ হয়ে যাবে 500 পাতার পিডিএফ, 7,000 মানুষের নাম্বার, ঠিক আছে। সো এখানে এসব বলে কোনো লাভ নেই যে যারা পায়নি এদের নাম্বার কেন প্রকাশিত হলো না, বা এটা ভেবে এটা মনে করো না যে 2 নাম্বারই হয়েছে এটার জন্য। 2 নাম্বারই তোমাদের যদি কোনো বার মনে হয় 2 নাম্বারই বা কিছু, তোমরা আরটিআই করে সমস্ত কিছু জেনে নিতে পারো, ঠিক আছে। পুরোটা প্রসেস 100% ট্রান্সপারেন্ট হচ্ছে, 100%, ঠিক আছে, 100% ট্রান্সপারেন্ট হচ্ছে। তো কেউ যদি তোমরা বলো যে এই প্রসেসটার মধ্যে তোমাদের কোনো কিছু নিয়ে ডাউট আছে, তোমরা কিন্তু বোর্ডের কাছে বলতে গিয়ে অ্যাপ্রোচ করতে পারো যে উই ওয়ান্ট টু ডু we want to do a RTI and we want to know our marks in written and interview। সবার ইন্টারভিউ কিন্তু ওখানে রেকর্ড করা হয়েছিল বাই ভিডিও ক্যামেরা, তোমরা সবাই জানো। প্লাস রিটেন তো তোমাদের এমসিকিউ শিটেই হয়েছে, ওটা তো মানে ওএমআর শিটেই হয়েছিল এমসিকিউ ফরম্যাটে, ওটা তো একদম ওটার মধ্যে আর কোনো প্রশ্ন ওঠারই কথা না। সো এখানে তোমরা মানুষের কথায় কান দিও না, ঠিক আছে। এখন তোমাদের সামনে যাদের গ্রুপ ডি ইন্টারভিউ আছে ওটার জন্য পড়ো, যদি গ্রুপ ডি না থাকে টিপিএসসি কম্বাইন্ড থাকে ওটার জন্য পড়ো, এটাও যদি না থাকে স্পেশাল এক্সিকিউটিভ যদি থাকে ওটার জন্য পড়ো। এখন যেটা হয়নি ওটার কথা ভেবে যদি মনে করো যে কেউ কোনো স্টেপ নেবে, এটা হয়তো 2 নাম্বারই হয়েছে, কেউ স্টেপ নিয়ে হয়তো আবার আমাদের নাম আসতে পারে, ঠিক আছে, এরকম ভেবে সময় নষ্ট করো না, ঠিক আছে। যা হওয়ার হয়ে গেছে, দিস ইজ দ্য ফাইনাল মেরিট লিস্ট, এটার ওপরে কোনো চেঞ্জেস হবে না, ঠিক আছে। তাই মনের মধ্যে উল্টো পাল্টা চিন্তা না এনে ডোন্ট ওয়েস্ট ইউর প্রিসিয়াস টাইম, নেক্সট এক্সামের প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। নেক্সট এক্সামের প্রিপারেশন নাও, যাতে পরের বার যখনই কোনো এক্সামের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে তখন যাতে তোমাদের কেউ লিস্ট থেকে বাদ না দিতে পারে। এখন কম্পিটিশন কেমন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে টিপিএসসি এক্সামেই 52-53% যে পায় টোটাল মার্কসের ও লাস্ট সিলেক্ট হয়, কিন্তু তোমরা এখানে দেখেছো অলমোস্ট 114.25 57% পেতে হয়েছে, মানে ওই ক্যান্ডিডেট যে নাকি লাস্ট সিলেক্ট হয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছো কেমন কম্পিটিশন, যেই পরীক্ষায় দেবে সমস্ত কিছুতে কম্পিটিশন হবে। তাই এইসবে সময় নষ্ট করো না। যারা কোনো পরীক্ষাতে সাকসেসফুল হয় ওরা কিন্তু কেন আনসাকসেসফুল হয়েছে ওই জিনিসটা শুধু দেখে, নিজেদের আনসাকসেসফুল জিনিসটা তোমরা কাভার আপ করো না। নিজেদের মনকে এভাবে বুঝিও না যে আমার প্রিপারেশন ঠিক ছিল, সিস্টেমে গড়বড়। তাহলে তুমি নিজের উপরে কোনোদিন ব্লেম যদি না নিতে শেখো, তাহলে তোমার মন কোনোদিন প্রিপেয়ার হবে না নিজের ভুলটা স্বীকার করতে। ভুল না স্বীকার করতে চাইলে তুমি নেক্সট বার থেকে কি করে মানে মনকে বোঝাবে যে ওই জায়গাটা হয়নি, তোর এইভাবে পড়তে হবে। তো এটা করো না যে নিজেদের মনকে অন্যদিকে ডাইভার্ট করে অন্যর উপরে দোষ চাপিয়ে দেওয়া, ঠিক আছে। ঠিক আছে, ভুল সবারই হতে পারে, জাস্ট একটা এক্সাম, ঠিক আছে। এমন হাজারো এক্সাম আসবে, এমন কি বলবো মানে প্রচুর এক্সাম আসবে যেটা তোমরা পাবে না, যেটাতে পাবে, ঠিক আছে। এইগুলো এত একটার জন্য মানে বেশি পোস্ট ছিল তার জন্য হয়তো ম্যাক্সিমাম মানে স্টুডেন্টসদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, যেহেতু বেশি পোস্ট একবার বেরিয়েছে আবার বেরোবে, ঠিক আছে। তেমনি কোর্টেও রিক্রুটমেন্ট হবে, জেআরবিটি 2 আসারও একটা চান্স আছে। এমন হতেই পারে না যে কোনো গভর্নমেন্ট সরকারি চাকরি না দিয়ে থাকতে পারে, ঠিক আছে। আর ত্রিপুরা গভর্নমেন্ট তো অবশ্যই তোমাদের এখন পিআরটিসি ম্যান্ডেটরি করা আছে, সো এখানে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, জাস্ট তোমাদের একটু পড়াশোনাটা করা দরকার। তাই ফেইলিওরের জন্য কে দায়ী, সিস্টেমে গড়বড়, ওইসবে তোমরা কান না দিয়ে নিজেদের কি ভুল ছিল, কোন জায়গায় তোমাদের রং ছিল, ওই জায়গাটা তোমরা আইডেন্টিফাই করে ওটাকে কারেকশন করে নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন শুরু করো, চোখ কান বন্ধ করে, ঠিক আছে। তাহলে দেখবে মাইন্ডে অনেক পিসফুল অনেকটা এনভায়রনমেন্ট থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, এনসিএস কার্ডের ব্যাপারটা বুঝলাম না, একটু বললে ভালো হতো। এনসিএস মানে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, এটা হচ্ছে আগে যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বলতো, ওটার নতুন নাম হচ্ছে কি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস। এই এনসিএস কার্ডটা তোমাদের জমা দিতে হবে যখন তোমরা অফার লেটারটা যখন জমা করবে ফিল আপ করে, তখন এটা তোমাদের কনসার্ন ডিপার্টমেন্টে এটা তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। এই সাবমিশনের পরে তোমাদের জয়েনিং এর ডেট দিয়ে দেবে,
যেদিন জয়েনিং করবে ওই দিন তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে চলে আসবে। আর যাদের এনসিএস কার্ড নিয়ে এখনই বানিয়ে নাও, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমরা দেখবে মডেল কেরিয়ার সেন্টার আছে। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে কোথায় আছে? অফিস লেনে, ঠিক আছে। এই মডেল কেরিয়ার সেন্টারে সমস্ত সার্টিফিকেট নিয়ে যোগাযোগ করলে ওনারাই কিন্তু বলে দেবেন কি করে তোমরা এনসিএস কার্ড বানাতে পারো, ঠিক আছে। নেক্সট, 1980 জন সবাইকে কি একসাথে জয়েনিং দেবে না অ্যাজ এ ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি? এটা আমরা যতটুকু আমাদের ধারণা যে ডিপার্টমেন্ট অ্যালোকেশনটা আগে হবে, তারপর তোমরা যাদেরকে যে ডিপার্টমেন্ট দেবে ওই ডিপার্টমেন্টে তোমরা গিয়ে কন্ট্যাক্ট করবে ওই ডিপার্টমেন্টের সাথে, ঠিক আছে। ওখান থেকে তোমাদের অফার লেটার ইস্যু করা হবে, যেটা ফিল আপ করে তোমাদের ওই ডিপার্টমেন্টের আবার জমা করতে হবে ফর কমপ্লিটিং দ্য এন্টায়ার প্রসেস। আর এখন কথা হচ্ছে একসাথে জয়েনিং দেবে কিনা। ধাপে ধাপে জয়েনিং দেওয়ার চান্সটা 90%, ঠিক আছে। ধাপে ধাপে জয়েনিং দেওয়ার চান্সটা 90%। আবার এমনও হতে পারে যে ডিপার্টমেন্ট অ্যালোকেশন হয়ে গেল একসাথে, কিন্তু অফার লেটার যে ছাড়ার বা অফার লেটার দেওয়ার যে প্রসেসটা ওটা ধাপে ধাপে হবে, কারণ ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু হিউজ। ওটা এখনো আমরা কিছু কনফার্মেশন পাইনি। আমরা জেআরবিটি বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, করে যখনই আপডেট পাবো, তোমরা জানো আমরা কিভাবে তোমাদের সর্বপ্রথম সব আপডেট দিয়ে গেছি এতদিন, লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমাদের দিয়ে যাব। তোমরা শুধু একটু ভরসা রেখো আমাদের উপরে, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারা আছে ওদেরকে বলো যাতে গ্রুপ ডি ইন্টারভিউ বা বিভিন্ন যেমন স্পেশাল এক্সিকিউটিভ, টিপিএসসি কম্বাইন্ড, ফায়ারম্যান, ড্রাইভার, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, যেসব এক্সাম আছে ত্রিপুরার, ওইগুলোর জন্য যাতে আমাদের চ্যানেলটা ওরা ফলো করে, ঠিক আছে। নেক্সট, 10,323 এমপ্লয়মেন্ট কার্ড তো নাই, ডিপার্টমেন্টে জমা ছিল, এখন কি করব? এটা কোনো প্রবলেম না। সবাই জানে যে ডিপার্টমেন্টেই তোমরা জয়েন করবে ওই ডিপার্টমেন্ট জানে যে 10,323 যারা শিক্ষক আছেন ওনাদের কিন্তু কি নেই, ওনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা এনসিএস কার্ড যেটা বলে ওটা কিন্তু অলরেডি জমা রাখা হয়েছিল। যেহেতু অফিসিয়াল কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি তার জন্য কিন্তু ওখানেই রয়ে গেছে এটা। সো এটা ইন্টার ডিপার্টমেন্ট এক্সচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ইন্টার ডিপার্টমেন্ট এক্সচেঞ্জ হয়ে যাবে, এটা ওনারা জানেন যে নতুন ডিপার্টমেন্টে তোমরা জয়েন করবে, ওনারা কিন্তু জানেন, ঠিক আছে। দিস উইল নট বি এন ইস্যু ফর ইউ। আপনারা এখন কমপ্লিট স্ট্রেস ফ্রি থাকুন যদি এই ফাইনাল মেরিট লিস্টে যদি নাম এসে থাকে, ঠিক আছে। এটা কোনো ইস্যুই না, এটা ডিপার্টমেন্ট কন্ট্যাক্ট করে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার হয়ে যাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা, বা যদি নাও জমা দেন তাও এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ আপনারা যে ডিপার্টমেন্ট ছিলেন এডুকেশন ডিপার্টমেন্ট, ওটাও কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারেই, ঠিক আছে। সো ইট উইল নট বি অ্যাট অল এন ইস্যু, তাই একদম টেনশন ফ্রি থাকুন আপনারা, ঠিক আছে। নেক্সট, when will the recommended candidates কি বলেছে, when will the recommended candidates will be verified their certificates before issuing offer of appointments? অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে বারবার বলছি, প্রথম তোমাদের অফারের একটা কি বলবো, এটা একটা ফর্ম দেবে, ঠিক আছে। এটাকেই বলা হয় অফার। এই ফর্মটার মধ্যে অনেকগুলো ব্ল্যাঙ্ক কিছু থাকে, ওইগুলো তোমাদের নিয়ে আসতে হবে, এসে ফিল আপ করে ওটা যখন জমা দেবে তখন ওটার সাথে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স জমা দিতে হবে, ঠিক আছে। প্লাস যদি টাইপিং সার্টিফিকেট চাই ওটাও জমা দিতে হবে অরিজিনাল, আর এনসিএস বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড চাইলে ওটাও কিন্তু অরিজিনালটা তোমাদের জমা দিতে হবে। তারপর ওটা জমা রাখবে, তোমাদের পুলিশ ভেরিফিকেশন হবে, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হবে, সব কিছু যখন ওকে পাবে তখন তোমাদের জয়েনিংয়ের ডেট দিয়ে দেবে। জয়েনিং করলে প্রথম দিন জয়েনিংয়েই তোমাদের ফরনুনে মানে সকালেই তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে চলে আসবে, ঠিক আছে। যেটা তোমাদের আগামী মানে যেই তোমাদের জব লাইফ আছে সব মানে পুরোটা সময়ের জন্য তোমাদের সেভ করে রাখতে হবে বা ফাইলে তোমাদের জমিয়ে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই ছিল ডাউট, ঠিক আছে। এই ছিল তোমাদের যা যা কোয়েরি, অনেকগুলো কোয়েরি আমরা অ্যাড্রেস করলাম। এছাড়াও তোমাদের যা যা কোয়েরি আছে তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা আগামীকালকে সকাল 9টার ভিডিওতে আমরা তোমাদের সমস্ত কোয়েরিগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট, ক্লিয়ার। নেক্সট, আচ্ছা এটা অনেকেই জিজ্ঞেস করছিলে যে টিএএফএস আর অ্যাকসেপ্ট টিএএফএস এর ফুল ফর্ম বা ডিফারেন্সটা কি। আমি তোমাদের বলে রাখছি, যাদেরই সিলেক্ট হয়েছে এগ্রি অ্যাসিস্ট্যান্ট, টিএএফএস মানে ত্রিপুরা এগ্রিকালচার অ্যান্ড ফিল্ড সার্ভিস, ঠিক আছে। এটা হচ্ছে একটা ক্যাডার সার্ভিস মানে সেই সার্ভিস যাদের নিজেদের সেট অফ কিছু রুলস আছে। ক্যাডার সার্ভিসে জয়েনিংয়ের একটাই ফায়দা হচ্ছে প্রমোশন তাড়াতাড়ি হয়, ঠিক আছে। প্লাস তোমাদের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ঠিক আছে, ওয়ার্কিং এনভায়রনমেন্ট বলতে ওখানে তোমাদের সাথে যারা চাকরি করবে ওরা সবাই তোমরা একটাই ক্যাডারে, ঠিক আছে। যা প্রমোশন হয় ওই ক্যাডারের যেসব এমপ্লয়িরা থাকবেন ওনারা যদি রিটায়ারমেন্টে যায় তখন কিন্তু তোমাদের পজিশনটা দেওয়া হবে যদি তোমাদের
ওপরে যেনারা আছেন ওনারা যদি রিটায়ারমেন্টে যায়, ঠিক আছে। কিন্তু অ্যাকসেপ্ট টিএএফএস যেটা, ওটা হচ্ছে অল ত্রিপুরা ক্যাডারের মধ্যে তোমরা পড়বে। এটা কোনো ক্যাডার সার্ভিস না, এটার মধ্যে কম্পেয়ার টু টিএএফএস প্রমোশনটা কিন্তু একটু স্লো হবে, ঠিক আছে। একটু কি হবে, একটু স্লো হবে। সো আমরা যখন গ্রুপ সি ইন্টারভিউ শুরু হয়েছিল তার আগেও আমরা বলেছিলাম যে টিএএফএসটাই তোমরা সিলেক্ট করো, আর চেষ্টা করো যে এমন মার্কস পেতে যাতে টিএএফএসটাই পেয়ে যাও যাদের এগ্রি অ্যাসিস্ট্যান্টে মানে ইন্টারেস্ট ছিল। কারণ এটা একটা ক্যাডার সার্ভিস। ক্যাডার সার্ভিসে অনেকগুলো সার্ভিস আছে, যেমন ত্রিপুরা সিভিল সার্ভিস হচ্ছে একটা ক্যাডার সার্ভিস, ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস একটা ক্যাডার সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস একটা ক্যাডার সার্ভিস, ঠিক আছে। সো এগুলো ক্যাডার সার্ভিসের মধ্যে সবসময় প্রমোশন তাড়াতাড়ি হয়, একটা ইউনিটি থাকে সবার মধ্যে, কারণ সবাই এক, ঠিক আছে। মানে দেখো, অল ত্রিপুরা ক্যাডারে যখন যাবে তোমাদের সাথে কিন্তু হাজার হাজার এমপ্লয়ি, আর তোমরা যখন পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের ক্যাডারে ঢুকবে তখন কিন্তু তোমাদের মুষ্টিমেয় কিছুর সাথে তোমরা, মুষ্টিমেয় কিছু এমপ্লয়ির সাথেই তোমরা থাকবে কি একটা অর্গানাইজেশনের পার্ট হয়ে থাকবে। তো যখন প্রমোশন উপরে উঠবে, তোমাদের অফিসেরই যখন কেউ রিটায়ারমেন্টে যাবে বা তোমাদের এই সার্ভিস থেকে এগ্রিকালচার অ্যান্ড ফিল্ড সার্ভিস থেকে যখন কেউ রিটায়ারমেন্টে যাবে, তখন কিন্তু তোমাকে দেওয়া হবে প্রমোশন, আর ওখানে কনসিডার করা হবে অল ত্রিপুরার সংখ্যাটা, ঠিক আছে। সো টিএফএস ইজ সার্টেনলি বেটার দেন অ্যাকসেপ্ট টিএফএস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, প্রমোশন ক্রাইটেরিয়া ইন গ্রুপ সি পোস্ট। তোমরা যারা এই গ্রুপ সি ফাইনাল মেরিট লিস্টে তোমরা মানে নাম এসছে তোমাদের এখন আরেকটা মানে কোয়ারি কি, যে প্রমোশন কি হবে। আমি বারে বারে বলে দিচ্ছি, এলডিসি যারা লোয়ার ডিভিশন ক্লার্কে জয়েন করেছে, আমি পুরোটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের কিন্তু 5 ইয়ার্স তোমাদের ফিক্সড পিরিয়ড, 5 বছর ফিক্সড পিরিয়ড। এই 5 বছরে তোমরা ইন হ্যান্ড কেটে টেটে বেতন পাবে 17,000 টাকা পার মান্থ, ঠিক আছে। এইবার এই 5 বছরে তোমরা কিন্তু যেই 3% ইনক্রিমেন্টটা ওটাও পাবে না, বাকি অনেক কিছু আছে, ওইগুলো আমরা স্যালারির ভিডিওতে বলেছি, তোমরা দেখে নিও। এগুলো কিন্তু একদম জেনুইন ডেটা, যারা এখন কাজ করছে ফিক্সডে, ঠিক আছে। বিভিন্ন এমপ্লয়ি যারা ডাইন হার্নেসে রিসেন্টলি চাকরি পেয়েছে এনপিএস স্কিমে, ন্যাশনাল পেনশন স্কিমে, এদের সাথে আমরা কথা বলে কিন্তু এগুলো বলছি। আমরা নিজেরা জানলেও আমরা 10 বার ক্রস ভেরিফাই করি। সো কেউ যদি বলো যে না এই স্যালারিটা না, এর থেকে বেশি স্যালারি, তোমরা কিন্তু ভুল বলছো, ঠিক আছে। জেনুইন এমপ্লয়ীদের পে স্লিপ দেখে তারপর আমরা কথা বলি, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাদের 5 ইয়ার্স ফিক্সড পিরিয়ড শেষ, এইবার তোমরা প্রমোশনের জন্য হয়ে গেলে এলিজিবল। এলিজিবল হওয়া মানেই কিন্তু প্রমোশন পাওয়া না। এলিজিবল মানে তোমরা প্রমোশন পেতে পারো যদি পোস্ট খালি থাকে, ইফ পোস্ট খালি থাকে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, তোমরা যখন অ্যাজ এ এলডিসি কোনো ডিপার্টমেন্টে জয়েন করবে, তখন কিন্তু তোমাদের প্রমোশনের কিন্তু যে ক্রাইটেরিয়াটা, ওটা কিন্তু অল ত্রিপুরা ক্যাডারে কিন্তু হিসেব হবে, ঠিক আছে। সো নর্মালি যেটা দেখা যায় যে প্রমোশনটা কিন্তু একটু স্লো হয়, ঠিক আছে, কম্পেয়ার টু টিএএফএস এর, ঠিক আছে। কারণ টিএএফএস কিন্তু কমপ্লিটলি একটা ক্যাডার সার্ভিস, ঠিক আছে। সো এই এলডিসিতে জয়েন করার পরে তোমরা ধরো 7 থেকে 8 বছর পরে তোমরা হবে ইউডিসি। আরেকটা জিনিস জেনে রাখো, তোমরা যখন 5 ইয়ার্সের যখন ফিক্সড পিরিয়ড তোমাদের শেষ হয়ে যাবে, তোমরা যখন রেগুলার পে স্কেলে ঢুকবে, তখন তোমাদের অ্যাজ অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট 20% জিএ যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা দিয়ে রেখেছে, তোমাদের ইন হ্যান্ড স্যালারি হবে 25,500, ঠিক আছে, 25,500। এটা হবে এখনের মতে। যদি পরে যদি কোনো ডিএ দেয় তখন কিন্তু এটা বাড়তেও পারে। আমরা আজকের ডেটে বলছি, সেপ্টেম্বর মাস 2023-এর হিসেবে আমরা বলছি, ঠিক আছে। এটা আমরা কথা বলছি তোমরা চাকরিতে জয়েন করার 6 বছর পরে কিন্তু এই স্যালারিটা তোমরা পাবে 25,500। আর কোয়ার্টারের কথা আমরা যেটা বলেছিলাম, কোয়ার্টারের জন্য কিন্তু দেখো, কোয়ার্টার বেসিক্যালি হ্যান্ডেল করে পিডব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এখন পিডব্লিউডির কাছে হাজারো হাজারো অ্যাপ্লিকেশন জমা পড়ে থাকে কোয়ার্টারের জন্য, অ্যাকসেপ্ট হয় 1 থেকে 2টো যদি ভ্যাকেন্ট থাকে কোয়ার্টারের সিট, ঠিক আছে। তাই এখানে কোয়ার্টার পাওয়ার সম্ভাবনাটা কিন্তু 1%, যেটা আমরা সত্যি কথা ওইগুলো বলছি। তোমরা কিন্তু সত্যি কথাগুলো অ্যাকসেপ্ট করতে শিখো। তোমরা কিন্তু অনেকেই বলছিলে যে আমরা ভয় পেয়ে দিচ্ছি, ভয় না, তোমরা তো জেনুইন ইনফরমেশন জানতে চাইছো আমাদের থেকে, তাই না। আমরা যদি এখন তোমাদের মন রক্ষার্থে একটা ফেক কিছু বলে তোমাদের মনে হাসি আনিয়ে দিই, তোমরা জয়েন করে দেখতে যা চিত্রটা অন্যরকম, তখন তো তোমাদের আমাদের উপর অবিশ্বাস হবে, তাই তো। তাই আমরা কিন্তু সবকিছু রটা জানিয়ে দিই তোমাদেরকে ফেক কিছু বলে তোমাদেরকে খুশি করব যাতে আমাদের ভিউ বাড়ে, ওইসব কিন্তু আমাদের ধান্দা নেই, ঠিক আছে। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের ফলোয়ার যারা আছে ওরা সবাই যাতে জেনুইন নিউজ পায়। মে ইট বি মানে কি বলবো, মে ইট বি হার্শ, মে ইট বি মানে সামথিং দ্যাট ইজ প্লিজেন্ট টু হিয়ার, ঠিক আছে। ওটা যদি হার্শ কিছু হয় ওটাও আমরা বলে দেব। আচ্ছা,
সো এখানে তোমাদের এলডিসির পরে তোমরা 6 ইয়ার্স পরে তোমরা ইউডিসি হওয়ার জন্য তোমরা এলিজিবল হলে, কিন্তু দেখা যায় 7 থেকে 8 বছর পরে তোমরা ইউডিসি হবে। আবার একটা ইস্যুও চলছে যে এখন অ্যাডহক প্রমোশন, মানে অ্যাডহক প্রমোশন হচ্ছে সেই প্রমোশন, তোমরা যদি প্রমোশন পেয়ে যদি ইউডিসি হয়েও যাও, যদি ইউডিসি হয়ে যদি রিটায়ার করো, তোমরা পেনশন পাবে এলডিসি স্কেলের, মানে লাস্ট রেগুলার পোস্টে মানে তোমরা পেনশন পাবে। এটা বিরাট ইস্যু, এটা ঠিক আছে, এটা বিরাট ইস্যু। হাউএভার তোমরা জেনে রাখো ইউডিসির পরে তোমরা হতে পারবে হেড অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্টের পরে তোমরা হতে পারবে ওএস, অফিস সুপারিনটেন্ডেন্ট, এটা হচ্ছে গ্রুপ বি নন গ্যাজেটেড। এতটুকু পর্যন্তই জেনারেলি যেতে যেতে রিটায়ারমেন্টের বয়স চলে আসে, ঠিক আছে। ম্যাক্সিমাম তোমরা যারা ম্যাক্সিমাম 34 থেকে 36 ইয়ার্স চাকরি করবে তোমরা কিন্তু ওএস পর্যন্ত যেতে পারবে, বা এর ওপরে হয়তো উঠলে একটা গ্যাজেটেড র্যাঙ্ক পর্যন্ত তোমরা উঠতে পারো, ঠিক আছে। 40 ইয়ার্স, 36, 38, 40 এমন বছর পর্যন্ত যারা চাকরি করবে, ঠিক আছে। যারা তোমরা 25 থেকে 30 বা 32, 33 ইয়ার্স পর্যন্ত চাকরি করবে তোমরা কিন্তু হয়তো হেড অ্যাসিস্ট্যান্ট পর্যন্তই হয়তো তোমরা উঠতে পারবে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে হার্শ রিয়েলিটি, কারণ এগুলো তোমাদের জেনে রাখতে হবে। এখন তোমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার পার্ট, যেগুলো অ্যাডমিনিস্ট্রেশনের জিনিসগুলো, ওগুলো তোমরা জেনে রাখো যে প্রমোশন কিন্তু একটু অবভিয়াসলি স্লো হবে। সবচেয়ে তাড়াতাড়ি যদি এলডিসির চাকরির প্রমোশন ত্রিপুরাতে দেখতে চাও, সবচেয়ে তাড়াতাড়ি দু জায়গায় হয়, একটা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরাতে যে এলডিসি গুলো না হয়, নাম্বার 2 হচ্ছে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস, যেটা টিপিএসসি দিয়ে রিক্রুটমেন্ট করা হয়, ঠিক আছে। এই দুটো জায়গায় এলডিসি পোস্টে সবচেয়ে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়। ইন 20 to 25 ইয়ার্স ইউ ক্যান বি এ গ্যাজেটেড অফিসার, ঠিক আছে। সো তোমরা চেষ্টা করো, যদি এই হাইকোর্ট বা ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস থেকে যদি আগামী দিনে যদি লোক নেওয়া হয়, এগুলো পরীক্ষাগুলো কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করো। কারণ এলডিসি বলে দেবো না সেম স্কেল এমন কিন্তু ভেবো না, প্রমোশন ক্রাইটেরিয়া বেশি, কারণ এগুলো কিন্তু ক্যাডার সার্ভিস, ঠিক আছে। আচ্ছা, এলডিসির জিনিসটা গেল। এবার এগ্রি অ্যাসিস্ট্যান্টের পর তোমরা এখানে কি হবে, সিনিয়র এগ্রি অ্যাসিস্ট্যান্ট। এগ্রি অ্যাসিস্ট্যান্টের প্রমোশনের বেলায় টিএএফএস একটু তাড়াতাড়ি হয়, অ্যাকসেপ্ট টিএএফএস একটু দেরিতে হয়, ঠিক আছে। সিনিয়র এগ্রি অ্যাসিস্ট্যান্টের পরে হয়তো এগ্রি ইন্সপেক্টর হবে, ঠিক আছে। তারপর দেখা যায় যে এগ্রি ইন্সপেক্টর যেতে যেতেই তোমাদের কিন্তু এখানে মানে বয়সটা চলে আসে, ঠিক আছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেই প্রমোশনের ক্রাইটেরিয়াটা ওইটা অনেকটাই স্লো, ঠিক আছে। এইবার তোমাদের এই দুটো পোস্ট বলে দিলাম। আর জুনিয়র পাম্প অপারেটর তোমাদের সিনিয়র পাম্প অপারেটর হবে। তারপর তোমাদের বিভিন্ন যেই পোস্টগুলো আছে ওইগুলোর মধ্যে তোমাদের প্রমোশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তবে এতটুকুই আমরা জানি যে জুনিয়র পাম্প অপারেটর থেকে প্রথম প্রমোশনে তোমরা সিনিয়র পাম্প অপারেটর হবে, ঠিক আছে। তারপর তোমাদের কি প্রমোশন ক্রাইটেরিয়াটা ওইটা আমরা ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের নেক্সট ভিডিওতে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। অ্যাজ অফ নাও তোমরা এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট, যেহেতু সবচাইতে ক্যান্ডিডেট বেশি এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টে, তাই এই দুটোর আমরা বেসিক্যালি এখানে বলে দিলাম, ঠিক আছে। নেক্সট, অফার ডিস্ট্রিবিউশন ফর গ্রুপ সি পোস্ট। তোমাদের অফার ডিস্ট্রিবিউশন খুবই তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে, কিন্তু এখন ডিপার্টমেন্টের সবচেয়ে প্রাইম ফোকাস হচ্ছে গ্রুপ ডি ইন্টারভিউ ডেটটা দিয়ে দেওয়া। যাবতীয় প্রসেস অলরেডি আজকের থেকে শুরু হয়ে যাবে, যে কি করে ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব পুজোর আগে দিয়ে দেওয়া যায়, ইন্টারভিউটা কি করে পুজোর আগে শুরু করার প্রসেসটা মানে ইনিশিয়েট করা যায়, ঠিক আছে। এই অফার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে যাবতীয় ইনফরমেশন আমাদের চ্যানেলে তোমরা সবার প্রথম পাবে। প্রথম তোমাদের অফার লেটার ইস্যু করবে, প্রথম কি হবে তোমাদের ডিপার্টমেন্ট অ্যালোকেশন হবে, তারপর ওই ডিপার্টমেন্ট থেকে তোমাদের অফার লেটার ইস্যু করবে, তোমাদের যেখানেই প্লেস অফ পোস্টিং দেবে। তোমরা সবাই জানো এটা কিন্তু ট্রান্সফারেবল চাকরি, ইউ আর লায়েবল টু বি ট্রান্সফার্ড এনিওয়্যার ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, ঠিক আছে। সো ওখানে তোমাদের জয়েনিং এর পরে ওই ডিপার্টমেন্টের সাথে তোমাদের যোগাযোগ করতে হবে, অফার লেটার আনতে হবে, ফিল আপ করে জমা দিতে হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশন ওকে করলে ওটা ডিপার্টমেন্টে যাবে, তারপর তোমাদের অফার লেটার অ্যাকসেপ্ট হবে, তারপর জয়েনিং এর ডেট দেবে, তারপর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে জয়েনিং যেদিন করবে ওই দিন, ঠিক আছে। সাথে তোমাদের একটা জয়েনিং লেটারও দিতে হবে। সো অফার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে এখনো কোনো আপডেট নেই, যখনই আপডেট পাবো আমরা সবার প্রথম তোমাদের বিগ নিউজ বলে জানিয়ে দেবো, যাতে সবার অ্যাটেনশন যাতে তোমরা ওই ভিডিওটাতে যাতে তোমরা খোলো, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, লাস্ট টপিক হচ্ছে কি প্রবাবল ডেট ফর গ্রুপ ডি ইন্টারভিউ। আমরা যেটা আশা করছি যে এই মাসের শেষে, ঠিক আছে, লাস্ট অফ সেপ্টেম্বর যারা এই গ্রুপ ডি ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো। ইটস হাই টাইম। আমরা অনেকদিন আগে থেকেই বলছি, অলরেডি 40টা ভিডিও গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের আমাদের প্লেলিস্টে আপডেট করানো আছে বা আপলোড করানো আছে, ওইগুলো দেখো। গ্রুপ সির ইন্টারভিউ প্রিপারেশনের প্লেলিস্টটাও দেখো। প্লাস আমরা এই 1-2 দিনের মধ্যে আবার গ্রুপ সির ক্লাস রিইনিশিয়েট করব, ওইগুলো কিন্তু তোমাদের সবগুলো ফলো করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসগুলো পড়ো, ফুল ডিটেল ওয়েতে দেওয়া আছে লেটেস্ট কি চলছে, কারণ লেটেস্ট নিউজ অ্যান্ড এডুকেশনাল যেসব নিউজগুলো আছে, ইভেন্টসগুলো আছে, ওইগুলো নিয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে।
প্লাস আমরা কিছুদিন পরে, এখানে আমরা অ্যানাউন্স করছি, আমরা কিছুদিন পরে যখন গ্রুপ ডির ডেটটা দেবে তার 1-2 দিন আগে আমরা, ঠিক আছে, একটা অল ইন ওয়ান গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশন একটা পিডিএফ লঞ্চ করব। কিন্তু এই পিডিএফ গুলোতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকবে না। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা পিডিএফ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আর গ্রুপ ডির জন্য আলাদা পিডিএফ। যেই পিডিএফ গুলো দেবে এগুলো গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, অ্যাসেম্বলি সমস্তগুলোতে তোমাদের কাজে লাগবে। এটা কিছুদিন পর আমরা লঞ্চ করব। অ্যাজ অফ নাও কারেন্ট অ্যাফেয়ার্স নাও, এই গ্রুপ ডির পিডিএফ গুলোতে কিন্তু এগুলো হবে হ্যান্ড রিটেন নোটস, বাংলাতে হবে, ঠিক আছে। এগুলোর মধ্যে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না, এগুলো সম্পূর্ণ স্ট্যাটিক জিনিসগুলো থাকবে। আর যেগুলো গ্রুপ সি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে আর যেগুলো গ্রুপ ডিতে জিজ্ঞেস করা হতে পারে স্ট্যাটিক জিনিস থেকে, সমস্তগুলো মেনশন থাকবে। সো তোমাদের এখন কি পড়তে হবে? নাম্বার 1 আমাদের ভিডিওগুলো ফলো করবে, নাম্বার 2 আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ গুলো নিয়ে নাও ফর 8 মান্থস কমপ্লিট ডেসক্রিপটিভ নোটস। নাম্বার 3 হচ্ছে তোমরা ওয়েট করো, আমাদের এই পিডিএফটা লঞ্চ হবে, ঠিক আছে। নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে তোমরা যেই সাবজেক্টেই গ্র্যাজুয়েশন করেছো ওই সাবজেক্টের বেসিকগুলো পড়ে রাখো, ঠিক আছে। প্রবাবল ডেট ফর গ্রুপ ডি বিফোর পূজা এটা দিয়ে দেওয়ার কথা। গভর্নমেন্ট কিন্তু এখন খুব মানে তোড়জোড় করে কিন্তু এটার প্রিপারেশন নিচ্ছে, যেভাবেই হোক পুজোর আগে যাতে গ্রুপ ডির ইন্টারভিউটা অন্তত পক্ষে 2-3টে শিফটের যাতে এটা শুরু করে রাখা যায়, ঠিক আছে। চলো, এই ছিল আজকের ভিডিওটা। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধবের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে আমাদের ভিডিওটা দেখে যাদেরই মনে যেই ডাউটটা চটে যাতে সবার ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তোমরা যদি আমার থেকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড রিলেটেড স্ট্যাটিক জিকের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট নিয়ে পড়তে হয়, আমাদের কাছে জানুয়ারি থেকে অগাস্ট 8 মান্থসের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট আছে। গ্রুপ ডি ইন্টারভিউ, স্পেশাল এক্সিকিউটিভ, অ্যাসেম্বলি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ঠিক আছে, যাই আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস আছে ওগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলো পেতে তোমরা আমাদের 6033157164 এই নাম্বারে এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে প্রসেসটা জেনে নিতে পারো যে কি করে তোমরা নোটগুলো পেতে পারো, ঠিক আছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত খবর যদি তোমাদের সবার প্রথম লাগে তোমরা সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক তোমাদের সমস্ত খবর টাইম টু টাইম জানিয়ে দেবো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই প্রিপারেশন নিতে থাকো, যারা গ্রুপ ডি যাদের সামনে ইন্টারভিউ আছে আর গ্রুপ সি যাদের আছে তোমরা কিন্তু টাইপ টেস্টটা প্র্যাকটিস করো। টাইপ টেস্টে ডিসকোয়ালিফাই হলে কিন্তু 6 মাস স্যালারি কম পাবে, ঠিক আছে। তাই আমি ওয়ার্নিং দিচ্ছি, এখনই শুরু করো, ঠিক আছে। আর আমরা আছি তোমাদের এনি টাইম এনি ডাউট ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। স্টাডি ইন যতদিন আছে তোমাদের জেআরবিটি নিয়ে অ্যাটলিস্ট কোনো চিন্তা করতে হবে না। আর বাকি যে সমস্ত এক্সামগুলো আছে স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ারম্যান, ওইগুলোর এখন পর্যন্ত আপডেট কিছু নেই। যখনই আপডেট আসবে আমরা তোমাদের সর্বপ্রথম তোমাদের সামনে আমরা তুলে ধরবো, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।